জানি না মানুষ এত বুদ্ধি কোথা থেকে শেখে। একদিকে কাছাকাছি থেকেও হিংসা করে, সম্পর্কও বজায় রাখে, আবার হৃদয় লুকিয়ে রাখে শত্রুতার বিষ। মোহে আবৃত হয়ে সামনে একরকম আর পেছনে আরেক রকম মুখোশ পরে ঘোরে। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা তখনই লাগে যখন বিশ্বাসের মানুষটাই বিশ্বাসঘাতকতা করে। প্রিয় ভক্তগণ, এই জীবন এক মহান লীলা, প্রভুর খেলা। আর আমরা সেই লীলার প্রেমাস্পদ। যখন আত্মা শুদ্ধ হতে শুরু করে তখন সে আপনিই কৃষ্ণপ্রেমের দিকে আকৃষ্ট হয়। আজ আপনি এখানে রয়েছেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি স্বয়ং প্রভুর কৃপা। যখন আত্মা ক্লান্ত হয়ে পড়ে তখন সে আশ্রয় চায় শ্রীহরির চরণে, আর সেই আশ্রয় থেকেই শুরু হয় পরম আনন্দের পথ চলা। তো চলুন, ভিডিও শুরুর আগে আমরা একসাথে প্রার্থনায় মন দিই। হে শ্রীকৃষ্ণ, এই অমৃতবাণী যারা শুনছে তাদের জীবনে আপনার কৃপা সারা জীবন বর্ষিত হোক, তাদের সকল কষ্ট দূর হোক। ভক্তবন্ধুগণ, এই অলৌকিক বার্তা শোনার আগে একটুকু ভালোবাসা জানিয়ে নিচে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভাব ও ভক্তি প্রকাশ করুন। আপনার এই ছোট্ট পদক্ষেপ আমাদের এই ভক্তিযাত্রাকে আরও পবিত্র করে তুলবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ, এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন। এটি শুধুই একটি ক্লিক নয়, বরং কৃষ্ণপ্রেমে আপনার প্রথম অর্ঘ্য, যাতে প্রতিটি নতুন ভক্তিযাত্রায় আপনি আমাদের সঙ্গী হতে পারেন। বন্ধুরা, মনে রাখবেন, ভালোবাসা কেবল মনেই নয়, কর্মেও প্রকাশ পেতে হয়। যেন এই সংসারও উপলব্ধি করে যে কৃষ্ণপ্রেমে নিমগ্ন ভক্ত কখনো একা থাকেন না। আমরা সবাই একত্রে আছি, কৃষ্ণ নামেই বাঁধা পড়া এক হৃদয়ের সুরে। প্রভুর প্রতি ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। আপনি যোগ্য কি না তা ভাববেন না, শুধু প্রেমে স্নাত হয়ে যান। দেখবেন আপনার আত্মা ধীরে ধীরে পবিত্র হয়ে উঠছে। প্রভু নিজেই আপনাকে তার আলিঙ্গনে টেনে নেবেন। মানুষ সারাক্ষণ ভাগ্য নিয়ে কথা বলে। কেউ ভাবে আমার কপালে ছিল না, কেউ ভাবে সময়টা খারাপ, কিন্তু খুব কম লোকই ভাবে এই ভাগ্য তৈরি হয় কিভাবে। এটা কি সত্যিই কোনো তালার পেছনে লুকোনো কোনো চাবি? না, এটা সেই আলোর রেখা যা তার পেছনে ছুটে চলে, যে জীবনে অনেক কিছু হারিয়েও হাল ছাড়েনি। ভাগ্য কখনোই ভিড়ের মাঝে গড়ে ওঠে না, ভাগ্য তখনই গড়ে ওঠে যখন তুমি সবার থেকে আলাদা হয়ে পড়ো। যখন চারদিক ফাঁকা হয়ে যায় আর পাশে কেউ থাকে না, ঠিক তখনই শুরু হয় সত্যিকারের পথ চলা। যখন সবাই ছেড়ে যায় আর তুমি নিজের অশ্রুতে ডুবে না গিয়ে সেই জলেই আগুন জ্বালাতে শেখো, তখনই ভাগ্য তোমার পিছু ধাওয়া করতে শুরু করে। তুমি ভাবে একাকিত্ব হয়তো দুর্বলতা, বাট এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি। একা থাকলে মানুষ ভাবে, কাঁদে, ভেঙে পড়ে, কিন্তু তারপর সে নিজেকেই আবার গড়ে তোলে নতুন করে। এই একাকিত্বেই তুমি নিজের ভেতরের সেই মানুষটার দেখা পাও যাকে কেউ কখনো দেখেনি। লোকে বলে জীবন সহজ হয় যদি কেউ সঙ্গে থাকে, তবে একবার তাদের জিজ্ঞাসা করো, যখন তুমি ভেঙে পড়েছিলে জন ছিল পাশে? যখন রাতভর কাঁদতে কাঁদতে জেগেছিলে, কে ছিল তোমার কাঁধ হয়ে? যখন তোমার স্বপ্নগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, তখন কে তোমার সাহসের চাদর মুড়ে দিয়েছিল তোমাকে? কেউ না, শুধুই তুমি ছিলে, আর ছিল তোমার অশ্রু। সেই অশ্রুগুলি একদিন তোমার অস্ত্র হয়ে উঠেছে। সেই অশ্রুগুলো দিয়েই তুমি ভাগ্যের পাথর কেটে নিয়েছ, নিজেই গড়েছ নিজের পথ। তুমি দেখো, কয়লাও একাকী অন্ধকারে পচে গিয়ে তবেই হীরায় পরিণত হয়। চাপ সহ্য করতে হয়, ভাঙতে হয়, টিকতে হয়। তাই যদি আজ তুমি একা হও, অন্ধকারে হও, জেনে রাখো তুমি হীরার পথে আছো। ভিড়ে কখনো সোনা মেলে না, ভিড়ে মেলে শুধু শব্দ। যে মানুষ একা বসে তার ক্ষত সেলাই করে, সেই একদিন সেই ক্ষত দিয়েই আলোর পথ দেখায় অন্যদের। বয়স বাড়ার সৌন্দর্য এই যে চোখ ঝাপসা হলেও মানুষ চেনার চোখ তীক্ষ্ণ হয়ে যায়। বনের হিংস্র জানোয়ারের থেকেও ভয়ঙ্কর হয় এক মিথ্যা বন্ধু। জানোয়ার শরীরকে ক্ষতবিক্ষত করে, কিন্তু মিথ্যা বন্ধু ভেঙে দেয় মনের ভিত। একজন গরিবকে খুশি করা খুব সহজ, তাকে দামি উপহার নয়, একটু ভালোবাসা দিলেই চলে। তোমার এই অশ্রুগুলো মুছে ফেলো, কারণ কেউই তো থাকতে চায় না ফোঁটা ফোঁটা ছাদে। কেউ কেটে যাচ্ছে জীবন, কেউ সেই জীবনটাকেই কেটে দিচ্ছে, আর কেউ সেই জীবনকে আসলেই বেছে নিচ্ছে। মানুষ যতই ধনী হোক, ব্যথা বিক্রি করতে পারে না, শান্তি কিনতেও পারে না। নিয়তি নিয়ে আসে আর কর্ম রেখে যায়, এই তো জীবনের সংজ্ঞা। যারা না বলেই সব বলে যায়, দোষ না থাকলেও সব সহ্য করে, দূর থেকেও দায়িত্ব পালন করে, তাদেরকেই আসলে নিজের বলা যায়। প্রতিটি কথার উত্তর দেওয়া যায়, কিন্তু যারা সম্পর্কের মূল্য বোঝে না, তারা শব্দের গভীরতাও কখনো বুঝবে না। সম্পর্ককে বোঝাতে হয় না, নিভিয়ে যেতে হয়। কারো সঙ্গে তর্কে জেতার চেয়ে নির্বতায় হার মানানো উত্তম।
কারণ যে মানুষ সদা তর্কে লিপ্ত সে কখনোই তোমার নীরবতা সহ্য করতে পারে না। সর্বশক্তিশালী লড়াই মাঠে নয়, চলে মস্তিষ্কের ভিতর। যা আছে, যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকতে শেখো। দেখো, যখন ভগবান কারো জীবন বদলাতে চান তখন প্রথমে তাকে সবার থেকে আলাদা করে দেন। যেমন অর্জুনকে একাকী হতে হয়েছিল, রামকে যেতে হয়েছিল বনবাসে, কৃষ্ণকেও গোকুল ছেড়ে যেতে হয়েছিল মথুরায়। কারণ একা থাকলেই মানুষ তার নিজের ভিতরের ভগবানকে চিনতে পারে। তুমিও এখন সেই যাত্রাপথে পা রেখেছ। যদি আজ তুমি একা হও তবে অভিনন্দন, কারণ তুমি এখন নিজের ভাগ্যের স্থপতি হয়ে উঠেছ। লোকজনের সঙ্গে হাঁটা সহজ, কারণ সেখানে পথ দেখা যায়, কিন্তু যারা একা হাঁটে তারা নিজের পথ নিজেই বানায়। আর যে নিজের পথ নিজে গড়ে নেয় সে শুধু গন্তব্যে পৌঁছায় না, সে ইতিহাস রচনা করে। একাকিত্ব কোন অভিশাপ নয়, এটা এক আশীর্বাদ। ঈশ্বর যখন কারো জীবনকে বড় কিছু শেখাতে চান তখন তাকে সবার থেকে আলাদা করে দেন। তোমারও প্রয়োজন শুধু একটাই জিনিস, সাহস। যেদিন তুমি সাহসের সঙ্গে নিজের পথে হাঁটতে শুরু করবে সেদিনই তোমার পেছনে ছুটে আসবে এই সমাজ, এই সম্পর্ক, এই সম্মান, এমনকি তোমার ভাগ্য। তুমি শুধু ভয়কে পাশ কাটিয়ে এগিয়ে চলো, কারণ সত্যিকারের ভাগ্য সেখানে জন্ম নেয় যেখানে তুমি একা কিন্তু থেমে যাও না। এই একাকিত্ব, এটাই তো প্রকৃত সাহসের আসন। লোকে ভাবে একাকিত্ব মানে দুঃখ, কিন্তু না, একাকিত্ব তো ঈশ্বরের দেওয়া এক আশীর্বাদ তাদের জন্য যাদের তিনি গড়ে তোলেন কোনো অসাধারণ দায়িত্বের জন্য। ভিড়ের মধ্যে যারা হাঁটে তাদের পথ দেখানো হয়, আর যারা একা হাঁটে তারা পথ গড়ে। যখন চারপাশ নীরব হয়ে যায় তখনই নিজের ভেতরের সেই সূক্ষ্ম শান্ত আলোটা জেগে ওঠে, যে আলো বলে, এবার তুই নিজের উপর ভরসা কর। তুই একা, কারণ তোকে আলাদা করে গড়া হয়েছে। তোর পথ এতটাই অনন্য যে সেখানে অন্য কারো পা পড়েনি কখনো। জীবনে যারা সত্যিই বড় কিছু হয়েছে তাদের শুরু ছিল নিঃশব্দ, অবিশ্বাস আর একাকিত্বের মধ্যে দিয়ে। এই একাকিত্ব তোকে ভেঙে দেয় না, তাকে পরিণত করে এক আগুনে। যে আগুনে নিজেকে ঘষে তুই তৈরি হোস, তীক্ষ্ণ হোস। তুই আর কারো সায় খুঁজিস না, কারণ এখন তুই নিজেই নিজের প্রশ্ন, নিজেই উত্তর। আর যে নিজেকে চিনে ফেলে তাকে দুনিয়া আর থামাতে পারে না। ভিড় আশ্রয় খোঁজে, আর তুই খুঁজে নিস নিজের পরিচয়। এই সত্য তোকেই পৌঁছে দেবে এমন জায়গায় যেখানে পৌঁছনো অনেকের কল্পনার বাইরে। আজ হয়তো তোর খোঁজ কেউ রাখে না, কিন্তু একদিন লোকে অপেক্ষা করবে তোর নীরবতার শব্দ শোনার জন্য। একাকিত্বের ভয় আছে নিঃসন্দেহে, কিন্তু মনে রাখিস সেই ভয়ের গা ঘেঁষেই দাঁড়িয়ে থাকে ভাগ্যের দরজা। আর তোরই ভিতরে আছে সেই শক্তি যা ভাগ্যকেও মাথা নত করতে বাধ্য করে। তোর একাকিত্বই তোকে গড়ে তুলছে, এক এমন অস্ত্রে যেটা কারো চোখে পড়ে না, কিন্তু একদিন তার আলোতেই সবাই চোখ বুজে নিবন্ধ হবে। তুই নিজেই এখন নিজের সবচেয়ে বড় আশ্রয়, কারণ এখন তুই জানিস যে ধরে না সে নিজেই নিজেকে ধরে নিতে শেখে। তুই আর অভিযোগ করিস না, কারণ তুই এখন জানিস অভিযোগ দুর্বলদের অস্ত্র। তুই এখন শুধু হাঁটিস চুপচাপ, কারণ তোকে জানাতে হয় না তুই কতবার ভেঙেছিস, কতবার উঠে দাঁড়িয়েছিস। এখন তোর কাছে প্রমাণ করার কিছু নেই, আছে কেবল নিজেকে সম্পূর্ণ করে তোলা। এই দুনিয়া কি ভাবছে তাতে কিছু আসে যায় না, কারণ তাদের ভাবনা তোকে মাপার মতো বড় নয়। তুই এখন দাঁড়িয়ে আছিস এমন এক মোড়ে যেখান থেকে ফিরে গেলে হার, আর সামনে এগোতে গেলে লাগবে আগুনে পা ফেলার সাহস। তুই সে সাহস অর্জন করেছিস। আজ তোর পাশে কেউ নেই, তবুও তুই দাঁড়িয়ে আছিস। তোর এই দাঁড়িয়ে থাকাই একদিন পৃথিবীকে নাড়িয়ে দেবে। তুই এখন যুদ্ধে নামিস প্রতিদিন নিজের সঙ্গেই। তোর চোখের জল এখন নিঃশব্দ অস্ত্র, তোর নির্বতাই এখন তোর চিৎকার। যে নিজেকে খুঁজে পায় তার আর হারানোর কিছু থাকে না। তুই এখন নিজেকে গড়ছিস দিনকে কাজে লাগিয়ে, আর তোর পরিশ্রম এত নিখাদ যে ভাগ্য নিজেই একদিন লজ্জা পাবে তোকে থামাতে না পেরে। একদিন লোকে জানতে চাইবে তুই এলি কোথা থেকে, আর তুই শুধু হেসে বলবি সেই অন্ধকার থেকে যেখানে সবাই ভেঙে পড়ে, কিন্তু আমি তৈরি হয়েছি। ভয় লাগে তাই তো? হ্যাঁ, ভয় লাগে, কারণ এই পথ দেখা যায় না, কিন্তু তুই সেই আলো নিয়ে হাঁটছিস যা অন্য কেউ এখনো খুঁজে পায়নি। তবুও সেই পথেই লেখা থাকে ভবিষ্যৎ। তোর পাশে কেউ নেই এই কথাটা যেন চারপাশে ঘুরে বেড়ায়, কিন্তু যে সত্যি চলতে জানে সে জানে ভয়ের ওপারেই লুকিয়ে থাকে সেই ভবিষ্যৎ যার জন্য তুই সৃষ্টি হয়েছিস। ভয় তোকে থামিয়ে রাখতে চায়, আর তোর হৃদয় তোকেই ধীরে বলে আরও এক কদম, শুধু আরেকটু চল, কারণ ঠিক সামনে তোর ভাগ্য দাঁড়িয়ে আছে শুধু তোকে গ্রহণ করার অপেক্ষায়। ভাগ্য তো এমনি এমনি মেলে না, ওকে আনতে হয় চোখের জলে,
নীরব রাতে একা জেগে থেকে, কিংবা এই পৃথিবীর নির্লজ্জ অবহেলাকে বুকে টেনে নিয়ে। কিন্তু এই যন্ত্রণা, এই একাকিত্ব একমাত্র সেই মানুষই সহ্য করতে পারে যার ভেতর আছে একা চলার সাহস। যে নিজেই নিজের যন্ত্রণার সঙ্গে বন্ধুত্ব করে নেয়, তার সেই ব্যথাই একদিন শক্তি হয়ে দাঁড়ায়। লোকজন তোকে বলে তুই একা, আর তুই হাসিস, এই জন্যই তো আমি আলাদা। কারণ যেদিন তুই নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করবি, সেদিন ভাগ্য নিজেই তোকে খুঁজে বের করে কাছে টেনে নেবে। তুই হয়তো ভাবিস ভাগ্য তোকে সহায়তা করছে না, কিন্তু বাস্তব হলো তোর ভাগ্য থেমে আছে ঠিক সেখানেই যেখানে গিয়ে তুই আশা ছেড়ে দিয়েছিলি। এখন তোকে ফিরে যেতে হবে, সেই আশা আবার জাগাতে হবে, আর সেই নিঃশব্দ একাকিত্বের মধ্যেই এগিয়ে যেতে হবে ধাপে ধাপে, যতক্ষণ না তুই পৌঁছাস সেই গন্তব্যে যেটা শুধু তোর জন্যই লেখা। তুই সেই মানুষ যে বড় কিছু করার যোগ্যতা রাখে, কিন্তু ভয় পেয়ে অনেক সময় থেমে থেকেছিস। আর ঠিক সেই সময় যখন সবাই তোকে ছেড়ে দিয়েছিল, তুই যদি তখনও এগিয়ে চলিস, তাহলেই ভাগ্য তোর পেছনে হাঁটা শুরু করে। কারণ ভাগ্য কখনো সামনে হাঁটে না, ও শুধু পেছনে থেকে অনুসরণ করে। কিন্তু প্রথম পদক্ষেপটা তোকে নিতে হয়। তুই যদি সাহস করে চলা শুরু করিস, তাহলে বাকিটাও আপনিই সহজ করে দেবে। এই সমাজ তোকে বলবে একা কিছু হয় না, তারা তোকে ভয় দেখাবে একা চললে পড়ে যাবি। কিন্তু সেই একই মানুষগুলো একদিন তোকেই সম্মান জানাবে, হাততালি দেবে, যখন তুই একা লড়েই জিতে যাবি। কারণ এই সমাজ কেবল জয়ীদের চিনে, আর জিতে সেই মানুষই যে হারের পরও উঠে দাঁড়ায়। একলা থাকলে ডিস্ট্রাকশন বলে কিছু থাকে না, না মিথ্যে বন্ধু, না লোক দেখানো সম্পর্ক, না কোনো অবিশ্বাস্য প্রেম, থাকে শুধু তুই আর তোর স্বপ্ন। তখনই তুই নিজের ভেতর ডুব দিয়ে দেখতে পাও আসল তুই কে। আর এই আত্মবিশ্লেষণই তোকে এমন এক জায়গায় পৌঁছে দেয় যেখানে কোনো ভিড় পৌঁছাতে পারে না। একাকিত্ব সহজ নয়, প্রতিটি রাত হয় এক একটা লড়াই, প্রতিটি সকাল একটা প্রশ্ন, আজও পারবো তো? কিন্তু তুই পারিস, কারণ তোর জানা আছে তোকে কেউ এসে বাঁচাবে না। এই উপলব্ধির মধ্য দিয়েই তোর ভেতরে জ্বলে ওঠে আগুন, যা তোর ভাগ্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। এখন তুই আর ভাঙিস না, আর কাউকে শুনিস না, আর কারো চলে যাওয়ায় কষ্ট পাও না। তুই শুধু নিজেকে বিশ্বাস করিস, আর এখান থেকেই বদলে যেতে থাকে দুনিয়ার চোখে তোর অবস্থান। যেই ভাগ্য তোকে একদিন চিনত না, আজ সে তোকে মাথা নত করে সম্মান জানায়। ভাব, এই পৃথিবীর সব বড় নামেরা একা চলেছিল। সবাই তাদের নিয়ে হাসাহাসি করেছিল, তাচ্ছিল্য করেছিল, ঠেলে দিয়েছিল বাইরে। কিন্তু তারা থামেনি। তারা একাকিত্বকে দুর্বলতা নয়, তাদের সবচেয়ে বড় অস্ত্র বানিয়েছিল। তারা প্রথম নিজেকে চিনেছিল, নিজের ভিতরে আলো খুঁজে নিয়েছিল, আর এই আত্মভালোবাসাই ছিল ভাগ্যের দিকে প্রথম পদক্ষেপ। তুই ভাগ্য খুঁজিস না কোনো মন্দিরে, কোনো তাবিজে নয়। ভাগ্য তৈরি হয় ঠিক তখনই যখন তুই হার মানার বদলে একা চলার সাহস দেখাস। যদি তুই একা থাকিস, তবে জেনে রাখিস তুই তখন ভাগ্যের সবচেয়ে কাছে আছিস। ভিড়ের মধ্যে মানুষ শুধু ভিড়েই মিশে যায়, কিন্তু একা থেকে মানুষ নিজেই এক মহাবিশ্ব হয়ে ওঠে। একাকিত্ব তোকে পরিষ্কার করে, তোর চিন্তা, তোর ভয়, তোর কামনা সবকিছুকে পরিশ্রুত করে তোলে। তখন তোকে আর কিছুই গোপন রাখা যায় না। আর যখন তুই এতটাই স্বচ্ছ হয়ে উঠিস, তখন তোর কর্মও নির্মল হয়ে যায়। সেখান থেকেই ভাগ্যের খেলা শুরু হয়। ভাগ্য সৃষ্টি হয় কর্ম থেকে, আর নিখাদ কর্ম বেরিয়ে আসে একাকিত্বের নিঃশব্দতা থেকে। এই নিঃসঙ্গ পথ চলায় তুই আর চিৎকার করিস না, বুঝতে শিখিস। ভয় পাস না, বরং সংগ্রাম করিস। থামিস না, বদলাতে থাকিস। এবং একদিন তোর ভিতরের তুই, বাইরের তুই কে ছাড়িয়ে যায়। ঠিক তখন থেকেই ভাগ্য তোর নাম জপতে শুরু করে। এই দুনিয়া সাক্ষী হয়ে দাঁড়ায় সেই আত্মার, যে একা হাতে নিজেকে গড়ে তুলেছে, না কারো ভরসায়, শুধু নিজের উপর আস্থায়। বিশ্বাস কর, যখন তুই নিজেকে বিশ্বাস করতে শিখিস, তখন গোটা সৃষ্টি তোর উপর ভরসা রাখতে শেখে। আজ তুই যা সহ্য করছিস, তা আসলে তোর ভাগ্যের সাথে একাত্ম হবার প্রস্তুতি। প্রতিটি ব্যথা, প্রতিটি একাকিত্ব, প্রতিটি নীরবতা সবই তোর যাত্রাপথের অংশ। আজ যেটা তুই সহ্য করছিস, কাল সেটাই তোর পরিচয় হয়ে উঠবে। যারা আজ তোকে দেখছে না, কাল তারাই চোখ ফেরাতে পারবে না। তবে তার আগে তোকেই একা চলা শুরু করতে হবে, না কারো পরোয়া করে, না কারো সঙ্গ চেয়ে, শুধু নিজেকে নিয়ে। মনে রাখিস, ভাগ্য তাদেরই হয় যারা একা চলার সাহস রাখে, যারা কারো সঙ্গে থাকার শর্তে নিজেদের স্বপ্ন বিসর্জন দেয় না, যারা কষ্টে হাসতে জানে, অন্ধকারে আলো জ্বালাতে পারে। তুই তেমনি, যদি তুই চাস। আর যদি তুই একবার হাঁটতে শুরু করিস, তাহলে ভাগ্য নিজেই তোর পেছনে দৌড়াতে শুরু করবে। তুই কি জানিস, সব থেকে উঁচু গাছগুলো একা দাঁড়িয়ে থাকে,
তাদের চারপাশে আর কোনো গাছ থাকে না, কারণ তাদের শিকড় এত গভীরে গেঁথে থাকে, আর তাদের ছায়া এত বিশাল হয় যে অন্য গাছ সেখানে ঠাঁই পায় না। তুইও তেমনই হয়ে উঠতে পারিস যদি একা দাঁড়াতে শিখিস, কারণ তুই যতটা গভীরভাবে নিজেকে চিনবি ততটাই উঁচুতে পৌঁছাবি জীবনে। কিন্তু এই গভীরতা ভিড়ের মধ্যে মেলে না, এই গভীরতা একান্ত তনুহীন একাকিত্বের মধ্যেই জন্ম নেয়। তখনই তো বুঝতে পারিস কে ছিল তোর জন্য আর কে ছিল শুধু নিজের স্বার্থে। যাদের জন্য তুই নিঃস্বার্থভাবে হৃদয় উজাড় করেছিলি তারাই প্রথম তোকে ছেড়ে চলে যায়। তখন তুই ভাবিস আমি কি ভুল করলাম, কিন্তু আসল সত্যি হলো তুই ভুল ছিলি না, বরং তুই এতটাই সৎ ছিলি যে এই পৃথিবীর স্বার্থান্ধ চোখ তোর সত্যিকারের রূপ সহ্য করতে পারেনি। তুই দেখ, মোবাইলের ব্যাটারি যখন শেষ হয়ে যায় তখন তাকে একা রেখেই চার্জ দিতে হয়, ঠিক তেমনি যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে, ভেঙে যায়, পুড়ে যায়, তখন তাকে সবাই থেকে দূরে গিয়ে নিজেকে আবার চার্জ করতে হয়। সেই চার্জিংটাই হলো একাকিত্ব। সেখান থেকেই মানুষ আবার নতুন করে জন্ম নেয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যাকে সবাই উপেক্ষা করে সময় এলে তার দিকেই সবাই তাকিয়ে থাকে। আজ যাকে কেউ বুঝতে পারছে না, কাল সেই সবার বোধের ঊর্ধ্বে উঠে যাবে। আজ তোর হাসির পেছনে কেউ প্রশ্ন করে না, কিন্তু একদিন তোর হাসি লাখো মানুষকে সাহস দেবে। যখন কেউ তোকে আঘাত করে তখন রেগে নয়, নীরবতায় উত্তর দিস, কারণ নীরবতার আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছায়। তুই আগুনে পুড়ে বেরিয়ে এসেছিস, এখন তোর ভিতর থেকে শুধু দীপ্তি বেরোয়। তুই ছাই হবার জন্য নয়, তুই জ্বলন্ত অঙ্গার হবার জন্য জন্মেছিস। যে গলিতে আজ তুই আঘাত পাস, কাল সেই গলিতে তোর নাম শুনে সবাই পথ ছেড়ে দেবে। আশা ছাড়িস না, যেমন প্রতিদিন সূর্য অন্ধকারকে হারিয়ে নতুন করে উঠে আসে, তেমনি প্রতিটি কষ্টের পর তোকে আলো জড়িয়ে ধরবে। যখনই মনে হবে সবকিছু শেষ, তখন মনে রেখো একটি অধ্যায় শেষ হলে তবেই তো নতুন অধ্যায়ের শুরু হয়। গীতায় লেখা আছে, হতাশ হওয়া তোমার ধর্ম নয়, থেমে যাওয়া তোমার পরিচয় নয়। যে নিজের সংকল্পে সত্য, সে যে কোনো ঝড়কে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে। আজ যারা তোমার স্বপ্নে হাসছে, কাল তারাই তোমার নাম শুনে গর্বে চোখে জল আনবে। সময়কে কোনো জবাব দেওয়ার দরকার হয় না, সময় নিজেই সবার উত্তর হয়ে ওঠে। যদি একা হাঁটছ, ভাবো না পথ ভুল, বরং বুঝে নাও তুমি সবার আগে সঠিক পথ চিনে ফেলেছ। বড় কিছু অর্জন করতে গেলে একা চলতে হয়, আর সহ্য করতে হয় সেই সব তির্যক কথা যা তোমায় থামাতে চায়। কিন্তু মনে রেখো, সত্যিকারের সংকল্পই সবচেয়ে বড় অস্ত্র। পরিস্থিতি যত কঠিনই হোক, যদি তুমি স্থির থাকো তবে কোনো শক্তিই তোমাকে ভাঙতে পারবে না। সেই অন্ধকারকে ভয় পেও না, কারণ যখন তুমি নিজেই নিজের আলো হয়ে উঠবে তখন গোটা দুনিয়া তোমার পেছনে পেছনে হাঁটবে। তুমি সৃষ্টি হয়েছ সেই সব অসম্ভবকে সম্ভব করার জন্য যা অন্যদের সাধ্যের বাইরে। তোমার সময় আসবে, এমনভাবে আসবে যে এই নিস্তব্ধ দুনিয়া তোমার সাফল্যের ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তুমি একা থাকো তখন আমি তোমার সঙ্গে থাকি। এই পৃথিবীতে যার জন্য তুমি সবচেয়ে বেশি কিছু করো, সেই তোমাকে সবচেয়ে বেশি ভাঙার চেষ্টা করবে। কিন্তু প্রতিবার ভাঙার পর তুমি একটু করে আরও উজ্জ্বল হয়ে উঠবে, কারণ তুমি কাঁচ নও, তুমি হীরা। যখন ভেতরে নীরবতা ছেয়ে যায় তখন ভয় পেও না, এই নিঃশব্দতাই তোমায় শোনাবে সেই স্বর যা আগে লোকের কোলাহলে হারিয়ে গিয়েছিল, তোমার নিজের কণ্ঠস্বর। মানুষ বলবে তুমি পাগল, কারণ তুমি ভিন্নভাবে ভাবো। তারা হাসবে, কারণ তুমি তাদের মতো ভয় পাও না। কিন্তু ঠিক সেই মানুষগুলোই একদিন তোমায় দেখে নিশ্চুপ হয়ে যাবে। যখন তুমি হারের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছাবে তখন তোমার ভিতর থেকে এক নতুন আগুন জ্বলে উঠবে, আর সেই আগুনেই তুমি আবার জ্বলবে, নতুন করে, আরও তীব্রভাবে। থেমে যেও না, ভেবো না তুমি ক্লান্ত। তুমি ক্লান্ত নও, তুমি বদলাচ্ছ। এই পরিবর্তন তোমায় একা করছে, যাতে তুমি নিজেকে বুঝতে পারো, এই পৃথিবীকে নয়। জীবন মাঝে মাঝে তোমায় শূন্য করে, যাতে সে তোমার মধ্যে কিছু সত্যিকারের পূর্ণতা ঢেলে দিতে পারে। যারা আজ তোমায় ছেড়ে চলে গেছে তারা কখনোই তোমার পথ বুঝতে পারেনি, কিন্তু তুমি জানো তোমার গন্তব্য কোথায়। যখন কেউ পাশে থাকবে না তখন নিজের পায়ের শব্দে কান দাও, সে বলছে তুমি ঠিক পথেই এগোচ্ছ। তোমার পেছনে কেউ নেই, কারণ তোমার গন্তব্য তোমার সামনে। যেদিন তুমি সেই লক্ষ্যে পৌঁছাবে তোমার এই একাকিত্বই তোমার অহংকারে পরিণত হবে। কাঁপে যেও না, এই অন্ধকার তোমাকে থামাতে নয়, তোমাকে যাচাই করতে এসেছে। এটা পেরিয়ে যাও, কারণ এর পরেই তোমার সূর্যোদয় অপেক্ষা করছে। যে আজ তোমাকে উপেক্ষা করছে সেই একদিন ভিড়ের মাঝে দাঁড়াবে, শুধু তোমার এক ঝলক দেখার জন্য। আজ তুমি যে গলিগুলো দিয়ে একা হেঁটে চলেছ, একদিন সেই পথেই মানুষ তোমার নাম করে হাঁটবে। একা চল, কারণ তুমি সেই পথের পথিক যা ভিড়ের জন্য নয়।
এই পথ তোমার নিজের, আর তোমার ভবিতব্য তোমার পেছনে পেছনে হাঁটছে, তোমাকে শুধু চলতে হবে। প্রতিটি যন্ত্রণার আড়ালে এক অদম্য শক্তি লুকিয়ে থাকে, প্রতিটি অশ্রুর পিছনে থাকে এক নতুন আলো। যে সহ্য করে সেই একদিন সত্যিকারের আলোয় ঝলমল করে। দুনিয়া ভাবে তুমি দুর্বল, অথচ তোমার নির্বতায় এক মহাবিপ্লব জন্ম নিচ্ছে। তুমি সেই ঝড়ের নাম, যে ঝড় ঠিক তখন উঠে দাঁড়ায় যখন সবাই ধরে নেয় সবকিছু শেষ। তুমি একা, কারণ তুমি ভিড়ের সঙ্গে হারিয়ে যেতে আসনি। তুমি আলাদা, আর এই আলাদা ভাবনাই তোমায় নিয়ে যাবে এমন এক স্থানে যেখানে অন্য কেউ পৌঁছতে পারেনি। ভাগ্য কেবল তাদেরই দরজায় করা নাড়ে যারা নিজের ভরসায় সেই দরজা খোলে। তুমি সৃষ্টি হয়েছ ভিন্নভাবে ভাবার জন্য। যেখানে মানুষ থেমে যায় তুমি সেখান থেকেই শুরু করো, যেখানে সবাই হার মানে তুমি সেখানে আশা খুঁজে পাও। তুমি একা, আর এই একাকিত্বই তোমায় সুযোগ দিয়েছে নিজেকে জানার। যখন তুমি নিজেকে চিনে ফেলবে দুনিয়া আপনাতেই তোমায় চিনে নেবে। কাউকে পাশে আছে কি নেই তা দেখার দরকার নেই। দেখো তোমার লক্ষ্য কত বড়, আর নিজের মনেই বলো যে যাই হোক আমি হাঁটব। তোমার হাঁটার ছন্দই তোমার পরিচয়। একদিনই একা পায়ের শব্দই গোটা দুনিয়ায় গুঞ্জন তুলবে। একলা চল, কারণ তোমার পেছনে শুধুই অতীত, সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ তোমায় সম্মান জানাতে প্রস্তুত। তুমি আজ যে পথ দিয়ে হাঁটছ ঠিক সেই পথেই একদিন তুমি উচ্চতার চূড়ায় পৌঁছে যাবে। আজ যারা তোমার দিকে পাথর ছুঁড়েছে কাল তারাই তোমার নামে গাঁথা দেয়ালে ফুল সাজাবে। তুমি ভাঙোনি, তুমি প্রস্তুত হচ্ছ। যেমন মৃৎশিল্পী চাকে কাদামাটি ঘুরিয়ে আকার দেন, তেমনি সময় তোমায় ঘুরিয়ে শক্ত করে গড়ে তুলেছে। যে তোমায় কাঁদিয়েছে সে নিজেই নিজের শান্তির সঙ্গে আপোষ করে বসে আছে। যে কষ্ট দিয়েছে সে ভাবে তুমি একা, অথচ সে জানে না তোমার প্রতিটি অশ্রু উপরে বসে কেউ হিসেব রাখছে। এই দুনিয়া শুধু তামাশা দেখতে আসে, কিন্তু যে সহ্য করে সেই আসল যোদ্ধা। বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে এটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি কোণা শান্তি ও আনন্দে ভরে উঠুক। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে এক নতুন ভিডিওতে, এক নতুন ভাবনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বিদায়। ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। এর সঙ্গে নিজের পথে হাঁটতে শুরু করবে, সেদিনই তোমার পেছনে ছুটে আসবে এই সমাজ, এই সম্পর্ক, এই সম্মান, এমনকি তোমার ভাগ্য। তুমি শুধু ভয়কে পাশ কাটিয়ে এগিয়ে চলো, কারণ সত্যিকারের ভাগ্য সেখানে জন্ম নেয় যেখানে তুমি একা কিন্তু থেমে যাও না। এই একাকিত্ব, এটাই তো প্রকৃত সাহসের আসন। লোকে ভাবে একাকিত্ব মানে দুঃখ, কিন্তু না, একাকিত্ব তো ঈশ্বরের দেওয়া এক আশীর্বাদ তাদের জন্য যাদের তিনি গড়ে তোলেন কোনো অসাধারণ দায়িত্বের জন্য। ভিড়ের মধ্যে যারা হাঁটে তাদের পথ দেখানো হয়, আর যারা একা হাঁটে তারা পথ গড়ে। যখন চারপাশ নীরব হয়ে যায় তখনই নিজের ভেতরের সেই সূক্ষ্ম শান্ত আলোটা জেগে ওঠে, যে আলো বলে এবার তুই নিজের উপর ভরসা কর। তুই একা, কারণ তোকে আলাদা করে গড়া হয়েছে। তোর পথ এতটাই অনন্য যে সেখানে অন্য কারো পা পড়েনি কখনো। জীবনে যারা সত্যিই বড় কিছু হয়েছে তাদের শুরু ছিল নিঃশব্দ অবিশ্বাস আর একাকিত্বের মধ্যে দিয়ে। এই একাকিত্ব তোকে ভেঙে দেয় না, তাকে পরিণত করে এক আগুনে, যে আগুনে নিজেকে ঘষে তুই তৈরি হোস, তীক্ষ্ণ হোস। তুই আর কারো সায় খুঁজিস না, কারণ এখন তুই নিজেই নিজের প্রশ্ন, নিজেই উত্তর। আর যে নিজেকে চিনে ফেলে তাকে দুনিয়া আর থামাতে পারে না। ভিড় আশ্রয় খোঁজে, আর তুই খুঁজে নিস নিজের পরিচয়। এই সত্য তোকেই পৌঁছে দেবে এমন জায়গায় যেখানে পৌঁছনো অনেকের কল্পনার বাইরে। আজ হয়তো তোর খোঁজ কেউ রাখে না, কিন্তু একদিন লোকে অপেক্ষা করবে তোর নীরবতার শব্দ শোনার জন্য। একাকিত্বের ভয় আছে নিঃসন্দেহে, কিন্তু মনে রাখিস সেই ভয়ের গা ঘেঁষেই দাঁড়িয়ে থাকে ভাগ্যের দরজা। আর তোরই ভিতরে আছে সেই শক্তি যা ভাগ্যকেও মাথা নত করতে বাধ্য করে। তোর একাকিত্বই তোকে গড়ে তুলছে এক এমন অস্ত্রে যেটা কারো চোখে পড়ে না, কিন্তু একদিন তার আলোতেই সবাই চোখ বুজে নিবন্ধ হবে। তুই নিজেই এখন নিজের সবচেয়ে বড় আশ্রয়, কারণ এখন তুই জানিস যে ধরে না সে নিজেই নিজেকে ধরে নিতে শেখে। তুই আর অভিযোগ করিস না, কারণ তুই এখন জানিস অভিযোগ দুর্বলদের অস্ত্র। তুই এখন শুধু হাঁটিস চুপচাপ, কারণ তোকে জানাতে হয় না তুই কতবার ভেঙেছিস, কতবার উঠে দাঁড়িয়েছিস। এখন তোর কাছে প্রমাণ করার কিছু নেই, আছে কেবল নিজেকে সম্পূর্ণ করে তোলা। এই দুনিয়া কি ভাবছে তাতে কিছু আসে যায় না, কারণ তাদের ভাবনা তোকে মাপার মতো বড় নয়।
তুই এখন দাঁড়িয়ে আছিস এমন এক মোড়ে যেখান থেকে ফিরে গেলে হার, আর সামনে এগোতে গেলে লাগবে আগুনে পা ফেলার সাহস। তুই সে সাহস অর্জন করেছিস। আজ তোর পাশে কেউ নেই, তবুও তুই দাঁড়িয়ে আছিস। তোর এই দাঁড়িয়ে থাকাই একদিন পৃথিবীকে নাড়িয়ে দেবে। তুই এখন যুদ্ধে নামিস প্রতিদিন নিজের সঙ্গেই। তোর চোখের জল এখন নিঃশব্দ অস্ত্র, তোর নির্বতাই এখন তোর চিৎকার। যে নিজেকে খুঁজে পায় তার আর হারানোর কিছু থাকে না। তুই এখন নিজেকে গড়ছিস দিনকে কাজে লাগিয়ে, আর তোর পরিশ্রম এত নিখাদ যে ভাগ্য নিজেই একদিন লজ্জা পাবে তোকে থামাতে না পেরে। একদিন লোকে জানতে চাইবে তুই এলি কোথা থেকে, আর তুই শুধু হেসে বলবি সেই অন্ধকার থেকে যেখানে সবাই ভেঙে পড়ে, কিন্তু আমি তৈরি হয়েছি। ভয় লাগে তাই তো? হ্যাঁ, ভয় লাগে, কারণ এই পথ দেখা যায় না, কিন্তু তুই সেই আলো নিয়ে হাঁটছিস যা অন্য কেউ এখনো খুঁজে পায়নি। তবুও সেই পথেই লেখা থাকে ভবিষ্যৎ। তোর পাশে কেউ নেই এই কথাটা যেন চারপাশে ঘুরে বেড়ায়, কিন্তু যে সত্যি চলতে জানে সে জানে ভয়ের ওপারেই লুকিয়ে থাকে সেই ভবিষ্যৎ যার জন্য তুই সৃষ্টি হয়েছিস। ভয় তোকে থামিয়ে রাখতে চায়, আর তোর হৃদয় তোকেই ধীরে বলে আরও এক কদম, শুধু আরেকটু চল, কারণ ঠিক সামনে তোর ভাগ্য দাঁড়িয়ে আছে শুধু তোকে গ্রহণ করার অপেক্ষায়। ভাগ্য তো এমনি এমনি মেলে না, ওকে আনতে হয় চোখের জলে, নীরব রাতে একা জেগে থেকে, কিংবা এই পৃথিবীর নির্লজ্জ অবহেলাকে বুকে টেনে নিয়ে। কিন্তু এই যন্ত্রণা, এই একাকিত্ব একমাত্র সেই মানুষই সহ্য করতে পারে যার ভেতর আছে একা চলার সাহস। যে নিজেই নিজের যন্ত্রণার সঙ্গে বন্ধুত্ব করে নেয় তার সেই ব্যথাই একদিন শক্তি হয়ে দাঁড়ায়। লোকজন তোকে বলে তুই একা, আর তুই হাসিস এই জন্যই তো আমি আলাদা। কারণ যেদিন তুই নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করবি সেদিন ভাগ্য নিজেই তোকে খুঁজে বের করে কাছে টেনে নেবে। তুই হয়তো ভাবিস ভাগ্য তোকে সহায়তা করছে না, কিন্তু বাস্তব হলো তোর ভাগ্য থেমে আছে ঠিক সেখানেই যেখানে গিয়ে তুই আশা ছেড়ে দিয়েছিলি। এখন তোকে ফিরে যেতে হবে, সেই আশা আবার জাগাতে হবে, আর সেই নিঃশব্দ একাকিত্বের মধ্যেই এগিয়ে যেতে হবে ধাপে ধাপে, যতক্ষণ না তুই পৌঁছাস সেই গন্তব্যে যেটা শুধু তোর জন্যই লেখা। তুই সেই মানুষ যে বড় কিছু করার যোগ্যতা রাখে, কিন্তু ভয় পেয়ে অনেক সময় থেমে থেকেছিস। আর ঠিক সেই সময় যখন সবাই তোকে ছেড়ে দিয়েছিল, তুই যদি তখনও এগিয়ে চলিস তাহলেই ভাগ্য তোর পেছনে হাঁটা শুরু করে। কারণ ভাগ্য কখনো সামনে হাঁটে না, ও শুধু পেছনে থেকে অনুসরণ করে। কিন্তু প্রথম পদক্ষেপটা তোকে নিতে হয়। তুই যদি সাহস করে চলা শুরু করিস তাহলে বাকিটাও আপনিই সহজ করে দেবে। এই সমাজ তোকে বলবে একা কিছু হয় না, তারা তোকে ভয় দেখাবে একা চললে পড়ে যাবি, কিন্তু সেই একই মানুষগুলো একদিন তোকেই সম্মান জানাবে, হাততালি দেবে যখন তুই একা লড়েই জিতে যাবি। কারণ এই সমাজ কেবল জয়ীদের চিনে, আর জিতে সেই মানুষই যে হারের পরও উঠে দাঁড়ায়। একলা থাকলে ডিস্ট্রাকশন বলে কিছু থাকে না, না মিথ্যে বন্ধু, না লোক দেখানো সম্পর্ক, না কোনো অবিশ্বাস্য প্রেম, থাকে শুধু তুই আর তোর স্বপ্ন। তখনই তুই নিজের ভেতর ডুব দিয়ে দেখতে পাও আসল তুই কে। আর এই আত্মবিশ্লেষণই তোকে এমন এক জায়গায় পৌঁছে দেয় যেখানে কোনো ভিড় পৌঁছাতে পারে না। একাকিত্ব সহজ নয়, প্রতিটি রাত হয় এক একটা লড়াই, প্রতিটি সকাল একটা প্রশ্ন আজও পারবো তো? কিন্তু তুই পারিস, কারণ তোর জানা আছে তোকে কেউ এসে বাঁচাবে না। এই উপলব্ধির মধ্য দিয়েই তোর ভেতরে জ্বলে ওঠে আগুন যা তোর ভাগ্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। এখন তুই আর ভাঙিস না, আর কাউকে শুনিস না, আর কারো চলে যাওয়ায় কষ্ট পাও না। তুই শুধু নিজেকে বিশ্বাস করিস, আর এখান থেকেই বদলে যেতে থাকে দুনিয়ার চোখে তোর অবস্থান। যেই ভাগ্য তোকে একদিন চিনত না, আজ সে তোকে মাথা নত করে সম্মান জানায়। ভাব, এই পৃথিবীর সব বড় নামেরা একা চলেছিল। সবাই তাদের নিয়ে হাসাহাসি করেছিল, তাচ্ছিল্য করেছিল, ঠেলে দিয়েছিল বাইরে, কিন্তু তারা থামেনি। তারা একাকিত্বকে দুর্বলতা নয়, তাদের সবচেয়ে বড় অস্ত্র বানিয়েছিল। তারা প্রথম নিজেকে চিনেছিল, নিজের ভিতরে আলো খুঁজে নিয়েছিল, আর এই আত্মভালোবাসাই ছিল ভাগ্যের দিকে প্রথম পদক্ষেপ। তুই ভাগ্য খুঁজিস না কোনো মন্দিরে, কোনো তাবিজে নয়। ভাগ্য তৈরি হয় ঠিক তখনই যখন তুই হার মানার বদলে একা চলার সাহস দেখাস। যদি তুই একা থাকিস তবে জেনে রাখিস তুই তখন ভাগ্যের সবচেয়ে কাছে আছিস। ভিড়ের মধ্যে মানুষ শুধু ভিড়েই মিশে যায়, কিন্তু একা থেকে মানুষ নিজেই এক মহাবিশ্ব হয়ে ওঠে। একাকিত্ব তোকে পরিষ্কার করে, তোর চিন্তা, তোর ভয়, তোর কামনা সবকিছুকে পরিশ্রুত করে তোলে। তখন তোকে আর কিছুই গোপন রাখা যায় না। আর যখন তুই এতটাই স্বচ্ছ হয়ে উঠিস তখন তোর কর্মও নির্মল হয়ে যায়। সেখান থেকেই ভাগ্যের খেলা শুরু হয়।
ভাগ্য সৃষ্টি হয় কর্ম থেকে, আর নিখাদ কর্ম বেরিয়ে আসে একাকিত্বের নিঃশব্দতা থেকে। এই নিঃসঙ্গ পথ চলায় তুই আর চিৎকার করিস না, বুঝতে শিখিস। ভয় পাস না, বরং সংগ্রাম করিস। থামিস না, বদলাতে থাকিস। এবং একদিন তোর ভিতরের তুই, বাইরের তুই কে ছাড়িয়ে যায়। ঠিক তখন থেকেই ভাগ্য তোর নাম জপতে শুরু করে। এই দুনিয়া সাক্ষী হয়ে দাঁড়ায় সেই আত্মার, যে একা হাতে নিজেকে গড়ে তুলেছে, না কারো ভরসায়, শুধু নিজের উপর আস্থায়। বিশ্বাস কর, যখন তুই নিজেকে বিশ্বাস করতে শিখিস, তখন গোটা সৃষ্টিই তোর উপর ভরসা রাখতে শেখে। আজ তুই যা সহ্য করছিস, তা আসলে তোর ভাগ্যের সাথে একাত্ম হবার প্রস্তুতি। প্রতিটি ব্যথা, প্রতিটি একাকিত্ব, প্রতিটি নীরবতা সবই তোর যাত্রাপথের অংশ। আজ যেটা তুই সহ্য করছিস, কাল সেটাই তোর পরিচয় হয়ে উঠবে। যারা আজ তোকে দেখছে না, কাল তারাই চোখ ফেরাতে পারবে না। তবে তার আগে তোকেই একা চলা শুরু করতে হবে, না কারো পরোয়া করে, না কারো সঙ্গ চেয়ে, শুধু নিজেকে নিয়ে। মনে রাখিস, ভাগ্য তাদেরই হয় যারা একা চলার সাহস রাখে, যারা কারো সঙ্গে থাকার শর্তে নিজেদের স্বপ্ন বিসর্জন দেয় না, যারা কষ্টে হাসতে জানে, অন্ধকারে আলো জ্বালাতে পারে। তুই তেমনি, যদি তুই চাস। আর যদি তুই একবার হাঁটতে শুরু করিস, তাহলে ভাগ্য নিজেই তোর পেছনে দৌড়াতে শুরু করবে। তুই কি জানিস, সব থেকে উঁচু গাছগুলো একা দাঁড়িয়ে থাকে। তাদের চারপাশে আর কোনো গাছ থাকে না, কারণ তাদের শিকড় এত গভীরে গেঁথে থাকে, আর তাদের ছায়া এত বিশাল হয় যে অন্য গাছ সেখানে ঠাঁই পায় না। তুইও তেমনই হয়ে উঠতে পারিস, যদি একা দাঁড়াতে শিখিস। কারণ তুই যতটা গভীরভাবে নিজেকে চিনবি, ততটাই উঁচুতে পৌঁছাবি জীবনে। কিন্তু এই গভীরতা ভিড়ের মধ্যে মেলে না, এই গভীরতা একান্ত তনুহীন একাকিত্বের মধ্যেই জন্ম নেয়। তখনই তো বুঝতে পারিস, কে ছিল তোর জন্য আর কে ছিল শুধু নিজের স্বার্থে। যাদের জন্য তুই নিঃস্বার্থভাবে হৃদয় উজাড় করেছিলি, তারাই প্রথম তোকে ছেড়ে চলে যায়। তখন তুই ভাবিস, আমি কি ভুল করলাম? কিন্তু আসল সত্যি হলো, তুই ভুল ছিলি না, বরং তুই এতটাই সৎ ছিলি যে এই পৃথিবীর স্বার্থান্ধ চোখ তোর সত্যিকারের রূপ সহ্য করতে পারেনি। তুই দেখ, মোবাইলের ব্যাটারি যখন শেষ হয়ে যায়, তখন তাকে একা রেখেই চার্জ দিতে হয়। ঠিক তেমনি, যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে, ভেঙে যায়, পুড়ে যায়, তখন তাকে সবাই থেকে দূরে গিয়ে নিজেকে আবার চার্জ করতে হয়। সেই